তখনও বুঝিনি অস্ট্রিও সার্কোমার মতো মারণ রোগ ছুঁয়েছে। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি 2025-এর একটি দিন। এই যে প্রাণবন্ত, এটা আমার ছেলে জোজো, ভীষণ ছটপটে, আর সাদাটা বুজো। বালুরঘাট থেকে ঘুরে ফিরেছি 2-3 দিন হবে, তাই একটু ক্লান্ত। এবার আর প্রাণী সম্পদ বিকাশ কল্যাণ প্রদর্শনীতে নিয়ে যেতে চাইনি, তবু বারবার আমন্ত্রণ। কোথাও ঘুরতে গেলেও ভীষণ উৎসাহিত হয়, সেই কারণে আবার যাওয়া। ও বহুবার ব্লকে, ডিস্ট্রিক্টে এবং স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে, তাই দ্বিতীয় হওয়ার মূল্যবান কথাগুলো শোনার অপেক্ষায় আছি আমরা। ওনাকে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। কি কি প্রোগ্রাম রয়েছে মঞ্চে আসা মালিক চলে এসেছে। এটা মা, এটা বদমাশি বলবে না। মানুষ মরে যেতে পারে। ওই এই যে দিদি আছে। ডাক্তারবাবু যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে না জিনু কিছু করবে না। এরপরে যোগা চন্দ্র সরকার ডালমেশিয়ান মেল 3 years 6 months। দীনেশ চন্দ্র সরকার ডালমেশিয়া মেল 3 years 6 months অনুপস্থিত থাকবেন। চলে চলে আয়। কি হয়েছে বাবাই? বসে থাকো। হ্যাঁ, জল তেষ্টা পেয়েছে নাকি? গরম, বসে থাকো। এরা এলেন এবং ওদের চেক আপ হলো, সব কিছু দেখা গেল আমার ছেলে পুরো ফিট, এবং কিছু অ্যাক্টিভিটিস থাকে যেগুলো করা হলো। আয় বাবু আয় আয় আয়। এই সব কিছুর পরে জোজো কাম এদিকে। এবার ছিল নাম ঘোষণার পালা। সত্যি আমি ভাবিনি যে আমার ছেলেই আবার এত ক্লান্ত শরীর নিয়ে এইভাবে জিতবে, সবাইকে পিছনে ফেলে। মঞ্চে আমার নাম ডাকা হলো, আমার জোজো ফার্স্ট হয়েছে তাই ওর নামটা ডাকা হলে এবং ওকে মঞ্চে নিয়ে গেলে আমি অনেক বেশি খুশি হতাম। নেক্সট টাইম থেকে আরও অনেক প্রদর্শনী হবে, যেটা প্রতি বছর হয়। সেখানে যেন এই ব্যবস্থা থাকে যে যারা জিতেছে, আসলে যারা এই ট্রফি, এই গিফটের যারা সত্যিই অধিকারী, তারা যেন ওই মঞ্চে একটু উঠতে পারে। যাই হোক, এই নিয়ে আমার একটা আলমারি পুরো ভর্তি সার্টিফিকেটে এবং এই ট্রফিতে, গিফটে। এটা নিয়ে মনে হয় 15টা কি 17টা হলো। সুবীর শিকদার মহাশয়কে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এতটা পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার ডক্টর সুকান্ত সাহা মহাশয়। শরীর অসুস্থতার মধ্যে নিয়ে এত বড় বড় লোকদের সাথে হ্যান্ডশেক করতে পারছি, যেতে একদম চেতে দিন। তৃতীয় দুর্যোটি সিংহ, এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের জেলা থেকে আরেকজন আধিকারিক ডক্টর সুপ্রিয় শেখর জানা অ্যাচিভ করতে পারিনি, করেছে। এর জন্য কোনো ধরনের কোনো ট্রেন আমি করিনি ওকে। প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি ওকে কিভাবে ট্রেন আছে কিনা। না, ওর কোনো ট্রেনার নেই। ওকে শুধুমাত্র আমার ছেলে এবং একটা সন্তানকে যেভাবে বড় করা হয়, আমি ওকে সেভাবেই বড় করি। চ্যাম্পিয়ন, আর ও এই চ্যাম্পিয়ন চলে এসেছে বাড়িতে, জিতে চলে এসেছে চ্যাম্পিয়ন। কি হয়েছে? ফার্স্ট হয়েছে। আমার করছি, আর কিছুই না। 24-25 প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা 2024-25 ব্লক স্তরের। এটা প্রথমে আমার নামটা লেখা আছে, কারণ আমি ওর গার্জিয়ান, ওর মা, সেই কারণে। চ্যাম্পিয়ন জিতে এসছে, খুশি, গরম লেগে। হ্যাঁ জিতে এসছে আমার বাবা তো অলরেডি চ্যাম্পিয়ন। কত জিতবে? হ্যাঁ, যেখানে যায় মানুষের মন তো জয় করেই নেয়, তারপর আবার এক্সট্রা করে তো আছে এগুলো। আর এই ট্রফিটা পেয়েছে বুজো, মানে সাদা যেটা, সেটা ও বড়, এই যে দাদা, ওকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। ও কিছু হয়নি, তো যাই হোক, সে কিছু হোক আর না হোক, আমার ছেলেরা, আমার সন্তানরা আমার কাছে অলরেডি চ্যাম্পিয়ন। তুমি পেয়েছো, এই কোনো ট্রফি তার মাপকাঠি না। চিৎকার করে
পাইছে বা কোনো বুঝছো? সার্টিফিকেট তার মাপ কাটি না, চিৎকার করে পাইছে। এগুলো জাস্ট উপরই পাওনা। এবার আমি ছবি তুলে নিলাম। জিতলেন আজকে, যাই হোক সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, সেকেন্ড হতে হতে হননি তো, আপনার লজ্জা না পেয়ে বলুন যে কি। এবার আসি আনন্দের দ্বিতীয় পার্টটায়। কি গিফট পেয়েছিলাম সেটা খোলা হয়নি, কারণ ফেব্রুয়ারি মাস থেকেই ছেলেটার শরীরটা ভালো নেই। ও এত লম্বা, ওর ব্রিড যেটা তাদের থেকেও ও তুলনামূলক লম্বা অনেকটাই। সেই কারণে মাঝে মধ্যেই ওর একটু আর্থারাইটিসের সমস্যা হয়, হাতে পায়ে ব্যথা হয়, তার জন্য কিছু ক্যালসিয়াম খাওয়ালে ঠিক হয়ে যেত। কিন্তু এবার একটা পায়ে বেশ খোঁড়াচ্ছিল। ওখানে যেই ডক্টররা ওকে সিলেক্ট করেছিলেন বা ওর হেলথ চেক আপ করেছিলেন, তারা বলেছিলেন যে ও পুরোপুরি সুস্থ আছে, কিন্তু ওর একটু অ্যানাল গ্ল্যান্ডটা একটু ফোলা লাগছে। সেই নিয়ে আমি ডক্টরের কাছে যাই, আমি দেরি করিনি। সেখানে এক্সরে হয়, সব কিছু হয়, সেখান থেকেও বলা হয় হ্যাঁ ও ঠিক আছে। কিন্তু মেডিসিন খাওয়ার পর থেকে আরও খারাপ হতে থাকে, কারণ কারণটা ধরা পড়ে তারপরে। যাই হোক, এটাও গিফট পেয়েছে, একটা থার্মাল ফ্ল্যাক্স। আর এটা হচ্ছে যখন যেদিন আনবক্সিং করি সেদিন ছিল 14ই জুলাই, মানে ফেব্রুয়ারি মাসের পরে 14ই জুলাইতে এটা ওপেন করেছিলাম। আর ও এরকম চিৎকার করছে, কারণ ওকে যদি বলা হয় বাবাই এটা তোমার, তাহলে সেই জিনিসটা ও কাউকে দিতে চায় না। আর যখন এটা আনবক্সিং করছিলাম তার অপোজিটে, মানে ব্যাক ক্যামেরাতে কিছু বাচ্চারা দাঁড়িয়েছিল, তারা দেখছিল, সেই কারণে চিৎকার করছে। ও ভাবছে যে এটা হয়তো কেউ নিয়ে নেবে, সেই জন্য চিৎকার করছে। ও কোনো জিনিস দেখলে ভীষণ এক্সাইটেড হয়, আসলে ও তো একটা শিশুই। এখান থেকে আমাদের কাহিনীটা একদমই বদলে যায়। এটা ছিল ফাইটারের কাহিনীর এক ছোট্ট অংশ।